নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ ক একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি ট্রিপসিন। পরে দুয়ে বলেছে ট্রাকিয়া কোন প্রাণীর সারসঙ্গ, সঠিক অপশান হচ্ছে অপশান বি ফড়িং। পরে তিনে বলেছে সালোক সংশ্লেষের আলোক দশায় কোনটি উৎপন্ন হয় না, সঠিক অপশান হচ্ছে অপশান সি পিজিএ। পরে চারে বলেছে মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, সঠিক অপশান হচ্ছে অপশান সি যকৃতে। পরে পাঁচে বলেছে বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে বলে, সঠিক অপশান হচ্ছে অপশান এ সক্রিয় পরিবহন। এবার বিভাগ ক্ষয় দুয়ে বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে হেপাটিনোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়, সঠিক অপশান হচ্ছে ক্ষুদ্রান্তের ডিওডিনামে। পরে দুয়ে বলেছে রুবিস্কো এর পুরো নাম কি, দেখো অ্যান্সার। পরে তিনে বলেছে বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির রক্তে কোন অ্যাগ্লুটিনিন থাকে, অ্যান্সার। ওই প্রশ্নের উত্তরটার অ্যান্সার তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এবারে হচ্ছে সিএ বলেছে সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো দুটি। একটা বলেছে উদ্ভিদের পুষ্টি হলো হলজৈবিক পুষ্টি, এটা হচ্ছে মিথ্যা। দিয়ে বলেছে পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস, এটা হচ্ছে সত্য। তিনে বলেছে মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে, এটা হচ্ছে সত্য। ডিতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করে তা পুনরায় লেখো। বাম স্তম্ভে একে বলেছে ক্ষারধর্মী তরল কলা, দুয়ে বলেছে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, তিনে বলেছে লাইকেন, চারে বলেছে যকৃৎ। ডান স্তম্ভে এতে বলেছে অর্নিথন চক্র, বিতে বলেছে মিথজীবী, সিতে বলেছে কুইনাইন, ডিতে বলেছে রক্ত, ইতে বলেছে গঁদ। তাহলে একেরটা ডি, দুয়েরটা ই, তিনেরটা বি, চারেরটা এ হবে। আরে গয়ে বলেছে তিনে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি। একটা বলেছে মানবদেহে শ্বাসক্রিয়ায় সহায়ক দুটি পেশির নাম লেখো, দেখো। পরে দুয়ে বলেছে শিরা ও ধমনীর একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। আচ্ছা, গঠনগতর জন্য হচ্ছে পার্থক্যের 1 থেকে 9-এর ভিতরে যে কোনো একটা লিখে দেবে, আর কার্যগতর জন্য এই কাজেরটাই লিখতে হবে, ঠিক আছে। পরে তিনে বলেছে এরিথ্রোব্লাস্টোসিস ইটালিস কি, অ্যান্সার। পরে তিনের চারে বলেছে মানুষের দন্ত সংকেতটি লেখো, তো সংকেতটা দেখো। পরে তিনের পাঁচে বলেছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত। পরে তিনের ছয় বলেছে ব্রুনারের গ্রন্থি কোথায় দেখা যায়, এর কাজ কি, দেখো অ্যান্সার। পরে তিনের সাতে বলেছে ফটোফসফোরাইলেশন কাকে বলে, দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। এবারে বিভাগ ঘ চারে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো। এতে বলেছে ফুসফুসীয় ধমনী, বিতে বলেছে দ্বিপদ কপাটিকা, সিতে বলেছে নিম্ন মহাশিরা, ডিতে বলেছে মহাধমনী। ছবিটা আঁকবে আর এখান থেকে তোমরা যে যে চিহ্নিতকরণ করতে বলেছে সেগুলো পেয়ে যাবে। এবারে চারের একের অথবা বলেছে একটি আদর্শ নেফ্রনের চিত্র এঁকে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে গ্লোমেরুলাস, বিতে বলেছে অন্তর্মুখী ধমনিকা, সিতে বলেছে পরাসংবর্ত নালিকা, ডিতে বলেছে হেনরি লুপ। দেখো ছবিটা আঁকবে, যে যে অংশগুলো চিহ্নিত করতে বলেছে তোমাদের প্রশ্নে এখান থেকে দেখে করে নেবে। পরে চারের দুয়ে বলেছে সালোক সংশ্লেষের আলোক দশায় কি কি ঘটনা ঘটে তা লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে চলছে উত্তরটা দি লিখবে। পরে চারের দুয়ের অথবা বলেছে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি একটি ছকের সাহায্যে দেখাও, রক্ততঞ্চনের দুটি তাৎপর্য লেখো। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য দেখো
রক্ততঞ্চনের দুটো তাৎপর্য তোমরা এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে। পরে 4-3 বলেছে মানবদেহে দুটি বিপাকজনিত সমস্যা লেখো। পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়? উদ্ভিদ পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। দেখো দুটো বিপাকীয় সমস্যা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক সমস্যা দেওয়া আছে, দেখতে থাকো। এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখবে। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। যেগুলোর নাম দেখো সংশ্লেষ আর হচ্ছে আত্তীকরণ। পরে 4-3 অথবা বলেছে রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদটি ব্যাখ্যা করো। সক্রিয় পরিবহন কাকে বলে? তোর এখান থেকে এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। এই পর্যন্ত উত্তরটা দেখো তোমরা এই প্রশ্নকে পাবে এখান থেকে এই পর্যন্ত। ছিল তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।